প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। আমি মোহাম্মদ হোসেন, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ। তোমাদের ব্যবস্থাপনা প্রথম পত্র ব্যবসা সংগঠনের ব্যবস্থাপনা, এই বিষয়ে আমি ইতিমধ্যে 5টি ক্লাস নিয়েছি। আজকে পঞ্চম ক্লাস। এই বিষয়ে প্রথমার্ধের ব্যবসায়িক যে মৌলিক ধারণা, সেই বিষয়ে আমি আলোচনা করে আসছি। এর মধ্যে ব্যবসায়ীর আওতা, ব্যবসায়িক ধরন, ব্যবসায়ীর আওতা, শিল্প কি, বাণিজ্য কি, বাণিজ্যের প্রকারভেদ, শিল্পীর প্রকারভেদ, এসবগুলি আমি আলোচনা করেছি বিস্তারিতভাবে। তো ব্যবসায়ের একটি গুরুত্বপূর্ণ খাত হচ্ছে প্রত্যক্ষ সেবা। আমরা জানি যে ব্যবসায়ের প্রকারভেদের মধ্যে আমরা জানি যে ব্যবসায় হচ্ছে শিল্প, বাণিজ্য এবং প্রত্যক্ষ সেবা। তাহলে এই প্রত্যক্ষ সেবা নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, প্রত্যক্ষ সেবা এমন একটি বিষয় যে এই পাঠে আমরা আজকে প্রত্যক্ষ সেবা এবং প্রত্যক্ষ সেবার বিভিন্ন প্রকার সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে প্রত্যক্ষ সেবা কি? সেবা বলতে আমরা বুঝি কোনো কিছু মানুষকে দেওয়া, মানুষের কোনো উপকার করা, মানুষকে কোনো কাজ করার জন্য সহায়তা করা। এই সেবা জিনিসটা অদৃশ্য এবং এটার মাধ্যমে যখন মুনাফা অর্জন হয়, অর্থাৎ এই সেবার মাধ্যমে যখন অর্থ উপার্জন করা হয়, তখন সেটি ব্যবসায়ের অন্তর্ভুক্ত হয়। তাহলে ব্যবসায়ের যে প্রত্যক্ষ সেবা, সে সেবা সম্পর্কে আমরা তাহলে এইটুকু বলতে পারি যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে গ্রাহকের প্রয়োজন পূরণে সমর্থ কোনো কাজ, সুবিধা বা তৃপ্তিকে প্রত্যক্ষ সেবা বলে। অর্থাৎ মুনাফা অর্জনের উদ্দেশ্যে সেবা প্রদান করাকে প্রত্যক্ষ সেবা বলে। যেমন অর্থের বিনিময়ে আইনি পরামর্শ, চিকিৎসা, বিদ্যুৎ, গ্যাস, পানি সরবরাহ, বিভিন্ন ধরনের সেবামূলক কাজ, যে কাজগুলি পেতে মানুষকে অর্থ ব্যয় করতে হয়, অথচ অন্যদিকে এই কাজগুলি সেবামূলক কাজ। সেই ক্ষেত্রে এই কাজগুলিকে তারা ব্যবসায়ের অন্তর্ভুক্ত করা হয়। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এই প্রত্যক্ষ সেবার যে বিভিন্ন ধরন আছে, আমরা সেই সম্পর্কে আজকে আলোচনা করব। তাহলে পৃথিবী এখন মানব বৈচিত্র্যময়, বিভিন্ন ধরনের সেবা পৃথিবীতে আবিষ্কার হয়েছে, উদ্ভাবিত হয়েছে এবং এইগুলির মাধ্যমে মানুষ অর্থ উপার্জন করছে। যেমন মোবাইল ফোন, ইন্টারনেট কোম্পানি, তোমার বিভিন্ন ধরনের পরামর্শ, বিভিন্ন ধরনের বিনিময় সংক্রান্ত কাজ। যেমন অনলাইনে এখন অনেক ব্যবসা হয়, যে অনলাইনে পণ্য অর্ডার দিলে ওখানে গ্রাহকের বাসার মধ্যে পণ্য পৌঁছে দেওয়া হয়। এ ধরনের অনেক ধরনের বৈচিত্র্যময় তোমার সেবা এখন সৃষ্টি হয়েছে। সেই হিসেবে পৃথিবীতে এখন সেবার প্রকার বা সেবার ধরন নির্ণয় করাটা একটা এখন একটি বিষয়। তবুও তাহলে যে সেবা, বিভিন্ন ধরনের সেবার মাধ্যমে যে অর্থ উপার্জন করা যায় বা মুনাফা অর্জন করা যায়, বা এ ধরনের বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান, ব্যক্তি যখন সেবা প্রদানের মাধ্যমে অর্থ উপার্জন করে, তখন সেটাকে আমরা প্রত্যক্ষ সেবা বলতে পারি। তাহলে পৃথিবীর বৈচিত্র্য ব্যবসার সাথে সাথে নতুন নতুন বিষয় সংযুক্ত হচ্ছে। তার ব্যবসায়ী সেবার ধরন বহু রকমের, তার মধ্যে
শিক্ষা, স্বাস্থ্য, পেশাগত এবং বক্তা সেবা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে শিক্ষা সেবা, তাহলে শিক্ষা মানুষের মৌলিক অধিকার এবং রাষ্ট্রের শিক্ষার ব্যবস্থা করা দায়িত্ব। সে হিসাবে শিক্ষা গ্রহণ করতে মানুষকে অর্থ ব্যয় করতে হয়, মানুষকে শিক্ষা বা একাডেমিক শিক্ষা অর্জনের জন্য অর্থ ব্যয় করতে হয়। তাহলে শিক্ষা প্রদানের ক্ষেত্রে বা শিক্ষামূলক সেবা প্রদানের মাধ্যমে যখন কোনো অর্থ উপার্জন করা হয় বা মুনাফা অর্জনের জন্য যখন এই ধরনের প্রতিষ্ঠান করা হয়, তখন সেটি একদিকে সেবা, অন্যদিকে মুনাফা অর্জনের উদ্দেশ্য। সেই কারণে এটিকে ব্যবসায়ীর অন্তর্ভুক্ত করা হয়। তাহলে সেটা শিক্ষা অনুসারে ব্যবসা হিসেবে নয়, যেমন প্রাইভেট বিশ্ববিদ্যালয়, কোচিং সেন্টার, বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদান, যে অর্থ বিনিময়ে প্রশিক্ষণ প্রদান, এ ধরনের কার্যকলাপ বা শিক্ষামূলক সেবাগুলি যখন অর্থ ব্যয় করে মানুষ গ্রহণ করে, তখন সেটা শিক্ষা সেবার মধ্যে পড়ে। এই কাজটি একদিকে সেবা, অন্যদিকে মুনাফা অর্জনের বিষয়। আমরা আরেকটি গুরুত্বপূর্ণ খাত নিয়ে সেবা খাত নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে স্বাস্থ্য সেবা। স্বাস্থ্য খাত গুরুত্বপূর্ণ একটি সেবা খাত। এই সেবা গ্রহণে মানুষকে অর্থ ব্যয় করতে হয়। রাষ্ট্রের দায়িত্ব মানুষের চিকিৎসা ব্যবস্থা করা, সেখানে রাষ্ট্র অর্থ ব্যয় করে এবং মানুষ এই সেবা খাতকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের তোমার ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠছে, যেমন ফার্মাসিউটিক্যালস, ওষুধ বিতরণকারী প্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, বিভিন্ন ধরনের তোমার চিকিৎসা গবেষণামূলক প্রতিষ্ঠান। এই সবগুলি মানুষের সেবার জন্য করা হয়। তাহলে একদিকে এই সেবা করা হয়, অন্যদিকে এই সেবা গ্রহণ প্রদানের মাধ্যমে এখানে অর্থের লেনদেন হয় বা মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকে। সেজন্য এটিকে ব্যবসায়ের অন্তর্ভুক্ত করা যায়। এটা একটি প্রত্যক্ষ সেবা হলো স্বাস্থ্য সেবা। যখন মানুষ অর্থের বিনিময়ে গ্রহণ করে, তখন সেটাকেও আপনার ব্যবসার অন্তর্ভুক্ত করা যায়। আরেকটি গুরুত্বপূর্ণ সেবা হচ্ছে তোমার পেশাগত সেবা। তাহলে বিভিন্ন পেশাজীবী যখন তাদের পেশাগত বিষয় উপস্থাপনের মাধ্যমে অর্থ উপার্জন করে বা অর্থ আহরণ করে, তখন সেটা এক ধরনের ব্যবসায় তোমার, যেমন ডাক্তার সাহেব যখন প্রাইভেট রোগী দেখেন, তিনি নিশ্চয়ই একটি নির্দিষ্ট ফি নিয়ে থাকেন এবং তার একটি উপার্জন ওখানে হয়। একজন আইনজীবী যখন আইনি পরামর্শ দেবে বা কোনো পক্ষের করে সে যখন আইনি লড়াই করবে বা আইনজীবী হিসেবে নিয়োগ পাবে, তখন অবশ্যই ওখানে অর্থের লেনদেন হয়। তাহলে বিভিন্ন ধরনের অধিক দাম, পরামর্শক প্রতিষ্ঠান ইত্যাদি, এই প্রতিষ্ঠানগুলি তাদের পেশাগত দক্ষতার মাধ্যমে, পেশাগত দক্ষতা প্রদানের মাধ্যমে তারা বিভিন্ন রকমের সেবা দিয়ে থাকে। ওখানে অর্থের বা ব্যবসায়ের একটি বিষয় থাকে বা অর্থের একটি লেনদেন থাকে। সেই জন্য পেশাজীবীরা যখন পেশাগত জ্ঞান প্রদানের মাধ্যমে অর্থ উপার্জন করে, তখন এটা পেশাগত সেবা হয়ে যায়। এটি একটি ব্যবসায়ীর প্রত্যক্ষ সেবা নয় যে ব্যবসায়ের একটি প্রতিষ্ঠান বা একটি অঙ্গ আছে, সেটা মধ্যে পড়ে।
তাহলে একটা হচ্ছে বক্তা সেবা, এই বিষয়টা কি? আসলে মানুষ বক্তারাই সবচেয়ে বেশি সেবা গ্রহণ করে এবং এই বক্তা সেবাই সবচেয়ে প্রত্যক্ষ সেবার বড় উদাহরণ। তাহলে প্রত্যেকটি ব্যবসায় এবং বাণিজ্যে বা মানুষ বা বক্তারা জড়িত, সেক্ষেত্রে তারা অর্থের বিনিময়ে সেবাগুলি পেয়ে থাকে। তাহলে এখানে সরাসরি বক্তা যখন কোনো সেবা গ্রহণের মাধ্যমে অর্থ প্রদান করে বা মুনাফার্জনের উদ্দেশ্যে ব্যবসায়ী লেনদেন করে, তখন সেটাকে বলা হয় বক্তা সেবা। যেমন যানবাহন, হোটেল, পর্যটন, বিদ্যুৎ, গ্যাস, মোবাইল, ইন্টারনেট, ব্যাংক, বিমা, সেলুন, লন্ড্রি ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমরা সবাই বাসায় থেকে স্বাস্থ্যবিধি মেনে চলো, জনসমাগম এড়িয়ে চলো। খোদা হাফেজ, সবাইকে ধন্যবাদ।